গুড মর্নিং। আজ আমার ডেলি ব্লগের 3 নম্বর দিন। তো আজও সকাল সকাল উঠে পড়েছি, 1 কাপ চা খেয়ে এবার লেগে পড়েছি। প্রথমেই একটু আলু ভাজা করলাম আর রুটি, মেয়েকে খাইয়ে ওকে ছেড়ে দিয়ে এলাম ডান্স ক্লাসে। সকাল 9টার সময় এত রোদ, 43 ডিগ্রি টেম্পারেচার, আজকে মাথা খারাপ অবস্থা। তোমাদের ওখানে টেম্পারেচার কত জানিও তো। ওকে ছেড়ে দিয়ে এসে এত গরম লাগছিল, ভাবলাম এবার একটু বসি, কিন্তু বসলে তো হবে না, ঘরের অনেক কাজ আছে। তো ভাবলাম চলো একটা একটা করে কাজ শুরু করি। প্রথমে এলাম বিছানার বেড কভারটা চেঞ্জ করতে। বিছানার বেড কভারটা চেঞ্জ করে দিয়ে এবার গেলাম রান্নাঘরে। আজ বেশি কিছু বানাবো না, আজ বানাবো শুধু মাছের ঝোল আর ভাত, এইটুকুই। প্রথমে ভাতটা বসিয়ে দিয়ে এলাম। ভাতটা বসিয়ে দেওয়ার পর মনে হলো যে মাছটা ফ্রিজ থেকে বের করেও রেখে দিয়ে এসেছি। তো ভাবলাম যে চলো একটু ঘরটা আগে পুছে নিই, কারণ কালকে না ঘরটা মোছা হয়নি। তো আজকে ভগবানের রুম থেকে শুরু করলাম যে পুরো ঘরটা পরিষ্কার করে দিয়ে এসে এই যে একটু আলু কাটছি। আলুটাকে আজকে একদম সুন্দর করে ভেজে লাল টকটকে করে মাছের ঝোল খাবো ভাবছি। অন্যান্য জিনিস তো খাওয়াই হয়, কিন্তু মাছের আমার সব থেকে মনে হয় না এই গরমকালে একটু ঝোলটাই ভালো লাগে। বাদ বাকি জিনিস তো ঠিকই আছে। চলো, এই যে দুটোই মাছ নিয়েছি, আমি আর আমার মেয়ে, আর বাড়িতে কেউ নেই। তো মেয়ে খাবে পেটি আর আমি খাবো আমার সব থেকে ফেভারিট লেজা। এটাকে ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে ভাজতে দেবো। আলু ভাজার কড়াটাতেই প্রথমে মাছ ভেজে তারপর আবার আলুগুলোকে ভাজতে দেবো। তার মাঝখান থেকে না মেয়েকে নিয়ে এলাম আবার গিয়ে, গ্যাস বন্ধ করে দিয়ে। মা বললো মাম্মা একটা আইসক্রিম খাবো। তো ওকে আইসক্রিম খাওয়াতে দিয়ে এসে আমি এদিকে আদা রসুন পেঁয়াজ এগুলো সব সিলে বেটে নিচ্ছি। এতটুকু মশলা মিক্সিতে দিলে না কোথা থেকে কোথায় চলে যায় বোঝা যায় না। এই যে দেখো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিয়ে ওই কড়াতেই আমি এবার আলুগুলো দিয়ে দেবো মাছের ঝোলের জন্য। তারপরে আলুটা ভেজে নিলাম। আদা পেঁয়াজ রসুন সব সময় ভালো করে সব কিছু কষিয়ে যেরকম নিই সেরকমভাবে কষিয়ে নিয়ে তার উপরে আলুটা দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে জল ঢেলে দিলাম। একটু বেশি করে দিয়েছিলাম, জলটা ঝোলঝোল হবে তো। তারপরে ভাবলাম যে দুটো বড়ি ভেজে নিই। এই বড়িগুলো জানো তো আমিই দিয়েছি বাড়িতে। তো একটু ভালো করে বড়ি ভেজে নিলাম। আর এই দেখো আমার ঝোল টক বগিয়ে ফুটছে, আর দিয়ে দিলাম দুটো মাছ। বাস 2-3 মিনিট একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। অনেকটা দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে প্রায়। তো চলো আজকের মতো এইখানেই, আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। আজ আমার লাঞ্চ থালিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। টাটা বাই।